গোমরা মুখ করে বসে আছি রাশি। তার বাপি অনিমেষ আর মা তনা দুজনেই প্রচণ্ড ব্যস্ত অফিসের কাজে। একা একা খেলনা দিয়ে খেলতে আর ভালো লাগে না 5 বছরের রাশির। তবুও রাশির বাপি একটু সময় দেয় রাশিকে, কিন্তু তার মামনি তো ঘরকন্নার কাজের সঙ্গে নিজের অফিসের কাজের চাপে চরম ব্যস্ত। তার মধ্যে 1 সপ্তাহ পরেই আবার তনা অফিসের কাজে 3 দিনের জন্যে বাড়ির বাইরে যাবে। রাশি খুব মন খারাপ করে, কত বলছে তনাকে না যেতে, কিন্তু সে অপারগ, অফিসের ট্যুরে যেতেই হবে। রাশির বাপি আর ঠাম্মা তখন সামলাবেন রাশিকে, কিন্তু মাকে তো মিস করব রাশি, তাই না? রাশিকে গোমরা মুখে বসে থাকতে দেখে তার মামনি কম্পিউটারে কাজ করতে করতেই তাকে ডাকলো নিজের কাছে। এক ছুটে মায়ের কোলে গিয়ে উঠল রাশি। মায়ের গলা জড়িয়ে কত আদর, কত অনুনয় যে মা যেন আগামী সপ্তাহে না যায় তাকে এখানে রেখে অফিস ট্রিপে। তনা ওর গাল টিপে দিয়ে খুব আদর করে বলে খুব তাড়াতাড়ি ফিরে আসবে সে রাশির কাছে সব কাজ সমাধা করেই। ক্রমে ক্রমে সেদিন আগত যেদিন তনাকে যেতে হবে। রাশির চোখে শুধু জলের ধারা। মামনিকে এয়ারপোর্টে বাই বাই করে এসে ঠাম্মার কোলে মুখ গুজে কাঁদতে থাকে রাশি। তখনই অনিমেষ এসে হাত রাখে রাশির মাথায়। অনিমেষের দিকে তাকিয়ে ডুকুরে কেঁদে ওঠে আবার রাশি। অনিমেষ বলে, একটা জিনিস দেখবি সোনা। কি জিনিস বাপি? মাকে চিঠি পাঠাতে চাস? চাই তো, আয় তাহলে। অনিমেষের সঙ্গে বসে একটি সাদা কাগজে বড় বড় করে রাশি লিখল, মামনি তোমাকে খুব ভালোবাসি, ইতি তোমার রাশি। অনিমেষ কাগজটি ভাঁজ করে বানিয়ে ফেলল সুন্দর একটি কাগজের উড়োজাহাজ। রাশি ভীষণ খুশি অনিমেষের বানানো কাগজ প্লেন দেখে। বাবা মেয়ে মিলে দাঁড়ালো বাড়ির ছাদে আর ছাদ থেকে রাশি উড়িয়ে দিল ছোট্ট কাগজ প্লেনটা তার মায়ের কাছে। দামাল হাওয়ায় ভেসে যাচ্ছে কাগজের উড়োজাহাজ আর সানন্দে হাততালি দিচ্ছে রাশি।